এ পর্যায়ে আমাদের সম্মুখে আসছেন দুই বেআই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। ভাই সাহেব কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। ভাই সাহেব আসেন কোলাকুলি লই। দাঁড়ান দাঁড়ান, আগে বিয়ের কাজ শেষ করি। এ পর্যায়ে আমাদের সম্মুখে আসছেন কাজী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। জুনায়েদ যাও, ইমাম সাহেব হুজুরকে ডেকে নিয়ে আসো। ইমাম সাহেব হুজুর বাড়িতে আছেন? কে বলছেন? আমি কাশেমুল উলুম হেজ মাদ্রাসার জুনায়েদ বলছি। দাঁড়ান আমি আসছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। হুজুর আসেন, আমার বার বিয়েটা পড়ায় দিন। চলেন চলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাজী সাহেব, বিয়ের সব কিছু ঠিক আছে? আমরা বিয়ের কাজ শুরু করতে পারি? জি হুজুর। দাঁড়ান দাঁড়ান, আমার কিছু কথা আছে। জি বলুন। আমার ছেলেকে একটি টিভি, একটি ফ্রিজ, ফুল ফার্নিচার এবং একটি মোটর সাইকেল দিতে হবে, না হলে বিয়ে হবে না। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এসব আপনি কি বলছেন? আপনি জানেন না যৌতুক লওয়া এবং দেওয়া হারাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌতুক আদায়কারী এবং যৌতুক গ্রহণকারীকে অভিশাপ দিয়েছেন। হুজুর, আমি তো আগে জানতাম না, আমি আর কখনো যৌতুক নিব না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমিন। কাজী সাহেব, বিয়ে দেন মোর কত? কাজী সাহেব, বিয়ে দেন মোর কত টাকা ধরা হয়েছে? 5,01,000 টাকা। সর্বনাশ, আপনি কি 5,01,000 টাকা বিয়ে দেন মোহর দিতে পারবেন? বিয়ের মোহর আবার দিতে হয় নাকি? হ্যাঁ, দেন মোহর অবশ্যই দিতে হয়। দেন মোহর দেওয়া ফরজ, নফল আদায় করা মুস্তাহাব। আপনি দেন মোহর কত টাকা দিতে পারবেন? হুজুর, আমি 1.5 থেকে 2 লক্ষ টাকা দিতে পারবো। তাহলে মোহরে ফাতেমি নির্ধারণ করা হোক। বর্তমান যুগে মোহরে ফাতেমি 2 লক্ষ টাকার মতো আসে। হুজুর, মোহর ফাতেমা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহের সময় যে মোহর নির্ধারণ করা হয়েছে তাকে মোহরে ফাতেমি বলে। যে হুজুর। আলহামদুলিল্লাহ। কন্যার বাবা, আপনি কি ছেলে সম্বন্ধে সকল তথ্য জেনে আসছেন? জি হুজুর। তাহলে আপনার মেয়ের বিয়ে আপনি নিজে পড়িয়ে দেন, কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ের বিয়ে তিনি নিজে পড়িয়েছেন। হুজুর, আমি তো মূর্খ মানুষ, আমি তো বিবাহ পড়াইতে পারি না। আমার পক্ষ হইতে আপনি বিবাহ পড়াইয়া দেন। তাহলে বর সাহেব সামনে আসুন। আমি এখন খুতবা পাঠ করব, আপনারা সকলে মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء
واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما কন্যার বাবা সামনে আসুন। আপনি আমার সাথে বলুন, আমার বড় মেয়ে মোসাম্মদ গাজী আক্তারকে জনাব মোহাম্মদ নিজামুদ্দিনের বড় ছেলে মোহাম্মদ এই ওমরের সাথে 2 লক্ষ টাকা মোহরে ফাতিমির আওয়াজে হাজরানে মজলিসে উপস্থিতিতে বিবাহ দিলাম। বড় সাহেব বলেন কাবিলতুম বারাকাল্লাহু লানা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামা বাইনাকুমা মিন খাইর। আলহামদুলিল্লাহ বিবাহ অনুষ্ঠান এবং জানাজার নামাজ দেখিয়েছেন। আসলে এই যে খাজুর খাওয়ানো হচ্ছে, আমাদের বর্তমানে অনেকেই বিষয় অবগত নয় যে বিবাহ পরবর্তী মিষ্টিমুখ করানোর জন্য কী দিয়ে করতে হয়, কীভাবে করতে হয়। তো রব্বুল ইজ্জত আমাদের সকলকে প্রত্যেক ক্ষেত্রে কোরআন সুন্নাহ অর্থাৎ রসুলের আদর্শকে মেনে চলার তৌফিক দান করুন।